হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকেও আবারও প্রতিবারের মতোই এসএসসি জিডি 2024-এর 27শে ফেব্রুয়ারি ফার্স্ট শিফটের যে এক্সাম হয়েছিল, সেই এক্সামের যে সকল জেনারেল নলেজের কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো এটা আমাদের আজকে ক্লাস নম্বর 24 চলছে। আগের যে 23খানা ক্লাস, এই জিডি 2024-এর যে প্রশ্নপত্রে যে প্রত্যেকটা শিফট ওয়াইজ একটা শিফট ওয়াইজ আমরা কিন্তু ক্লাস করিয়েছি। এর আগে 23খানা ক্লাস হয়ে গেছে। তো তোমরা যারা দেখোনি ক্লাসগুলো, তো অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে। এছাড়া এসএসসি জিডি 2022-এরও প্রশ্নপত্র আলোচনা করে ফেলেছি, সেগুলো দেখে নেবে। তারই সঙ্গে এমটিএস 2019 থেকে 23, 2024-এ আমরা ক্লাস করেছি। 2024-এর জন্য যে এমটিএসের যে ক্লাসগুলো করিয়েছিলাম, সেই সকল ক্লাসগুলো তোমরা আমাদের প্লেলিস্ট পেয়ে যাবে, এই ভিডিও ডেসক্রিপশানেই পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু ক্লাসগুলো দেখে নেবে। ওই ক্লাসগুলোও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তো চলো এবার শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কী রয়েছে দেখে নাও। হিমাচল প্রদেশে নিচের কোনটি ফুলের উৎসব ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হিমাচল প্রদেশের? সেটা হচ্ছে কোনটা? না, সেটা হচ্ছে ফুলাইচ উৎসব। তাহলে এখান থেকে কি জানতে পারলে যে ফুলাইচ উৎসব এটা কোথাকার? এটা হচ্ছে হিমাচল প্রদেশের। এটা একটা হিমাচল প্রদেশের কি হচ্ছে ফুলের উৎসব হয়ে গেল। তারপরে চলে যাও 2 নম্বর কোশ্চেনে। নিচের কোন খেলাটি দীপিকা পাল্লিকাল কার্তিক খেলেন? সেটা কোন খেলা? না, সেটা হচ্ছে স্কোয়াশ। ইনি একজন স্কোয়াশ খেলোয়াড়। তারপরে দেখো 3 নম্বর, তাপের এসআই একক কী? বলো দেখি, তাপের এসআই একক কী? আমরা অলরেডি ক্লাস করিয়েছি এগুলো, এনটিপিসি এবং গ্রুপ ডি সায়েন্সের ক্লাসে আলোচনা করেছি। তাপের এসআই একক হচ্ছে কি কেলভিন, তাই তো? কেলভিন হয়ে যাবে, কে দিয়ে চিহ্নিত করা হয় কেলভিন। তারপরে দেখো অরুণোদয় 2.0 নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি চালু করেছেন? এটা বলো। অরুণোদয় 2.0 এটা চালু করেছে কোন রাজ্য? না, এটা চালু করেছে আসাম রাজ্য। 5 নম্বর কোশ্চেন দেখো, মে 2022 অনুযায়ী নিচের কোনটি ভারতীয় সংবিধানে 19 অনুচ্ছেদের অংশ নয়? ভারতের সংবিধানের 19 অনুচ্ছেদের অংশ নয়, সেটা কোনটা? সেটা হচ্ছে সম্পত্তির অধিকার। এটা কি 19 নম্বর অনুচ্ছেদে রয়েছে? 19 নম্বর অনুচ্ছেদে নেই, তাই কি না? 19 নম্বর অনুচ্ছেদে কী কী রয়েছে দেখো। 19 নম্বর ধারাতে ভারতের নাগরিকদের 6টা স্বাধীনতা নিশ্চিত করে। 6টা স্বাধীনতা, সেটাগুলো কী কী? না হচ্ছে বাক ও ব্যক্তিগত স্বাধীনতা। 2 নম্বরে রয়েছে শান্তিপূর্ণভাবে এবং অস্ত্রহীনভাবে সমাবেশ করার স্বাধীনতা। 3 নম্বরে হচ্ছে সংঘ বা সমিতি গঠনের স্বাধীনতা। 4 নম্বরে রয়েছে ভারতের সার্বভৌম ভূখণ্ডে স্বাধীনভাবে চলাফেরার স্বাধীনতা। 5 নম্বরে রয়েছে ভারতের সার্বভৌম ভূখণ্ডে যে কোনো স্থানে বসবাস এবং বসতি স্থাপনের স্বাধীনতা। আর 6 নম্বরে যেটা রয়েছে, যে কোনো পেশা অনুশীলন করার বা যে কোনো পেশা, ব্যবসা বা বাণিজ্য পরিচালনা করার স্বাধীনতা। এই 6টা কিন্তু স্বাধীনতা নিশ্চিত করেছে, সেটা হচ্ছে আমাদের ভারতের সংবিধানের 19 নম্বর ধারায়। এগুলো একটু ভালো করে নোট করে রাখো, খুবই ইম্পর্টেন্ট। আর যেটা সম্পত্তির অধিকার, সেটা হচ্ছে কি, সেটা নিয়ে অলরেডি আগে আলোচনা করেছি, আবারও আরেকবার দেখে নাও তোমরা। সম্পত্তির অধিকার হচ্ছে মূলত 31 ধারার অধীনে একটা মৌলিক অধিকার ছিল। 31 নম্বর ধারার অধীনে কিন্তু মৌলিক অধিকার ছিল, কিন্তু বর্তমানে সেটা কিন্তু মৌলিক অধিকার নয়। বর্তমানে সেটা কি সাংবিধানিক একটা অধিকার হয়ে গেছে। 1978 সালে 44তম সংশোধনী আইনের মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে এটি সরিয়ে দেওয়া হয়েছিল। এটি এখন 300A ধারার অধীনে একটা সাংবিধানিক অধিকার। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের 126 অনুচ্ছেদে ড্যাশ উল্লেখ রয়েছে। 126 নম্বর অনুচ্ছেদে কী উল্লেখ রয়েছে? হচ্ছে ভারতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের কথা কিন্তু ভারতের সংবিধানে 126 নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। এছাড়া এখানে যে আরও এই যে 124, 25, 26, 27, 28 প্রত্যেকটা ধারা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অলরেডি আমরা আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেলটা রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল, এই দুটো চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা যারা সংগ্রহ করতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। নাহলে তোমরা স্টাডি সাকসেস কোচিং সেন্টার মধ্যে সার্চ করলেই পেয়ে যাবে। ওখান থেকে এই যে প্রত্যেকটা ধারা দেখতে পাচ্ছ 143 পর্যন্ত, 124 থেকে 143 পর্যন্ত প্রত্যেকটা ধারা ওখানে দিয়ে দিয়েছি, ওখান থেকে নোট করে নিতে পারবে। এবার দেখো 7 নম্বর কোশ্চেন, কোন দেশ
ফিফা অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপ 2022 আয়োজন করেছে? ফিফা অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপ 2022 আয়োজন করেছিল কোন দেশ? এটা করেছিল অপশান নাম্বার 1 ভারত, আমাদের ভারত করেছিল। এখান থেকে দেখে নাও, ভুবনেশ্বর, কোথায়? ভুবনেশ্বর কলিঙ্গা স্টেডিয়ামে 2022 ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে ব্রাজিল মরক্কোকে 1-0 গোলে হারিয়েছিল। এটাও মনে রাখো, পরবর্তীতে আসতে পারে এবছর। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন, লর্ড লিটন তৎকালীন ভারতের ভাইসরয়, 1876 থেকে 80 সালে শাসন করেছিল, 1876 থেকে 80। দ্বিতীয় কি, যিনি 1878 থেকে 80 শুরু হওয়ার সাথে সাথে ব্রিটিশ নীতির আলোচনা প্রকাশ করার জন্য স্থানীয় ভাষায় প্রেসকে বাধা দেওয়ার উদ্দেশ্যে এই আইন প্রণয়ন করেছিল। লর্ড লিটন তৎকালীন ভারতের ভাইসরয়। দ্বিতীয় কোন যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে ব্রিটিশ নীতির সমালোচনা প্রকাশ করার জন্য স্থানীয় ভাষার প্রেসকে বাধা দেওয়ার উদ্দেশ্যে এই আইন প্রণয়ন করেছিল? সেটা হচ্ছে অ্যাংলো আফগান যুদ্ধ। কী যুদ্ধ? অ্যাংলো আফগান যুদ্ধ, যেটা 1878 থেকে 80। এরপরে দেখো 9 নম্বর কোশ্চেন, 2011 সালের ভারতের জনগণনা অনুসারে সারা ভারত জুড়ে প্রাপ্তবয়স্ক 15+ বছর, 2011 সালের কথা বলা হচ্ছে, এটা কিন্তু প্রাপ্তবয়স্ক, এটা 15+ বেশ বয়স ঊর্ধ্বে সাক্ষরতার হার কত ছিল? না হচ্ছে 69.3, 69.3%। ভারতের সমস্ত বয়সের গোষ্ঠীর জন্য সামগ্রিক সাক্ষরতার হার হচ্ছে 74.04%। বারবার প্রত্যেক ক্লাসে বলে আসছি, সাক্ষরতা হারের উল্লেখযোগ্য লিঙ্গ বৈষম্য অনুযায়ী পুরুষদের ছিল 82.14%, আর মহিলাদের ছিল 65.46%। আর কেরালা সাক্ষরতার হার সর্বোচ্চ ছিল 93.91, 93.91%, আর বিহারের সর্বনিম্ন ছিল 63.82%। এগুলো প্রত্যেকটাই মনে রাখো। তারপরে চলে যাও 10 নম্বর কোশ্চেনে। ত্রিপুরার কোন প্রয়াত প্রবীণ আদিবাসী নেতা 2023 সালে মরণোত্তর পদ্মশ্রী পেয়েছিলেন? তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন নরেন্দ্রচন্দ্র দেব বর্মা। তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, অনেকে দেখছি ক্লাস কিন্তু দেখছো, কিন্তু ক্লাসটাকে লাইক করছো না কেন? ক্লাস কি ভালো লাগছে না? ভালো লাগছে বলেই তো দেখছো, তো তাহলে লাইকটা করে দাও। তোমাদের জন্য আমরা এইভাবে ফ্রিতে ক্লাসগুলো করাচ্ছি, যেগুলো বিস্তারিত আলোচনা দেওয়ার দরকার সেগুলো দিচ্ছি, এরপরে নোটস আমরা টেলিগ্রামে দিচ্ছি। তো ক্লাসে তো একটা লাইক আমরা আশা করতেই পারি নাকি? তো লাইকটা করে ফেলো সবাই। 11 নম্বর কোশ্চেন দেখো, ওস্তাদ জাকির হোসেন বাজায়। জাকির হোসেন, বারবার কোশ্চেন আসে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। জাকির হোসেন যিনি একজন তবলাবাদক, নিচের কোনটি বেকারত্বের কারণ কোনটা হতে পারে নিচের মধ্যে? এই যে একটি নির্দিষ্ট এলাকায় বড় মাইগ্রেশন, এটা হতে পারে বেকারত্বের কারণ। আধুনিক ভারতনাট্যমের মাদার অফ আধুনিক ভারতনাট্যমের মা হিসাবে পরিচিত কি? তিনি হচ্ছেন অপশান নাম্বার 4 রুক্মিণী দেবী অরুণ্ডালে, যিনি আধুনিক ভারতনাট্যমের মা হিসেবে পরিচিত। রুক্মিণী দেবী অরুণ্ডালে ভারতীয় ইতিহাসের রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত প্রথম নারী ছিলেন, তাই তো আলোচনা বলেছি আগে। তিনি ভারতের একটি সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ পেয়েছেন। তারপরে চলে যাও 14 নম্বরে। গ্রিসের রাষ্ট্রপতি 2023 সালে আগস্টে গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনারে ভূষিত হয়েছেন। গ্রিসের রাষ্ট্রপতি 2023 সালে আগস্টে গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনারে ভূষিত হয়েছেন। তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী। নিচের কোন বছরে নাবার্ড মিরাডাকে অ্যাকশন রিসার্চ প্রকল্প অনুমোদন করে? কোন বছরে? সেটা হচ্ছে 1978 সালে। বাক্যটি সম্পূর্ণ করো। অশোকের অধিকাংশ শিলালিপি কি? প্রাকৃত ভাষা এবং ব্রাহ্মী লিপিতে লেখা ছিল। এগুলো কিন্তু আসে প্রাকৃতিক ভাষার শিলালিপিগুলো কোন
কোন ভাষায়? প্রাকৃত ভাষায় এবং ব্রাহ্মী লিপিতে লেখা অশোকের অধিকাংশ শিলালিপি। 17 নম্বর দেখো, ভারতের সবুজ বিপ্লবের সময় ইন্টেন ইন্টেন্সিভ এগ্রিকালচার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম আইএডিপিওয়াই এর প্রাথমিক উদ্দেশ্য কী ছিল? এর প্রাথমিক উদ্দেশ্য ছিল নির্দিষ্ট জেলায় কৃষি উৎপাদনশীলতা বাড়ানো। 18 নম্বর দেখো, নিচের কোনটি হোয়াইট গুডসের উদাহরণ? হোয়াইট গুডসের উদাহরণ সেটা হচ্ছে এয়ার কন্ডিশনার এবং এলইডি লাইট। বিশ্ব চ্যাম্পিয়নশিপ বা অলিম্পিক গেমসে প্রতিনিধিত্ব করার জন্য কুস্তিগিরের বয়স কমপক্ষে 1.5 বছর হতে হবে এবং জাতীয় ফেডারেশন দ্বারা স্পন্সর হতে হবে। কত বছর বয়স হতে হবে? সেটা হচ্ছে 17 বছর হতে হবে। বিশ্ব চ্যাম্পিয়নশিপ বা অলিম্পিক গেমসে প্রতিনিধিত্ব করার জন্য কুস্তিগিরের বয়স কমপক্ষে 17 বছর হতে হবে। আর আজকের ক্লাসে শেষ কোশ্চেন 20 নম্বর, নিম্নলিখিতের মধ্যে কে কুডিয়াত্তমের পুনর্জাগরণের একজন অন্যতম ব্যক্তিত্ব ছিলেন? কুডিয়াত্তমের পুনর্জাগরণের জন্য একজন অন্যতম ব্যক্তিত্ব ছিলেন। তিনি হচ্ছেন কে? না, তিনি হচ্ছেন অম্মানুর মাধব চাক্কার হয়ে যাবে সঠিক আনসার, অপশান নাম্বার 2। তো এই ছিল মোট আজকের 20খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এক্সট্রা নোটসগুলো ভালো করে ফলো করবে, আমরা যে এক্সট্রা নোটসগুলো আলোচনা করছি। আর আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে, এখনও যারা লাইক করতে বাকি রয়েছে, তো অবশ্যই বলবো লাইকটা করে ফেলো, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং তারই সঙ্গে ক্লাসটা কেমন লাগলো সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, যে দুটো চ্যানেল রয়েছে, এই দুটোতে অবশ্যই তোমরা জয়েন করে ফেলো। এগুলোতেই আমরা কিন্তু বিভিন্ন ইম্পর্টেন্ট যে সকল নোটসগুলো কিন্তু আমরা ওখানে দিয়ে থাকি, ক্লাসের পিডিএফগুলোও কিন্তু ওই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। তো দেরি না করে অবশ্যই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, এই দুটো চ্যানেলে কিন্তু তোমরা যুক্ত হয়ে যাও।